স্বাগত সুইন্স ক্যানভাসে। আসসালামু আলাইকুম। ট্রেন জার্নিটা বরাবরই আমার ভীষণ ভালো লাগে, কারণ কেন জানি মনে হয় একটু নড়াচড়া করা যায় অন্য অন্য গাড়ির তুলনায়। ট্রেন জার্নির সময় শহর বন্দর, আসলে শহরটা অতটা দেখা যায় না, বন্দর, নদী নালা, খাল বিল, মাঠ প্রান্তর এগুলোই দেখা যায়। আর এখন বর্ষাকালে আসলে বাড়িতে খুবই কম যাওয়া হয়েছে। বর্ষায় পানিতে থই থই করছে আশেপাশে পুকুর নালা খাল বিল, এরকম সময় আসলে দীর্ঘদিন বাড়িতে যাওয়া হয় না, খুব কম যাওয়া হয়েছে বাড়িতে, মনে হয় 2-1 বার গিয়েছে আমার যতটুকু মনে পড়ে। তো এইভাবে আসলে উপভোগ করা হয়নি। বাসেই গিয়েছি ম্যাক্সিমাম সময়, আর বাসে তো আমার একটু ভমিটিং ভাব হয়, যার ফলে আমি আসলে কোনো দিকেই তাকিয়ে যাই না, ঘুমোতেই যাই। ঘুম থেকে উঠলেই একটা বমির ভাব আসে এই জন্য। আর ট্রেনে আসলে ওই ধরনের সমস্যা নেই। এবার আসলে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি, বর্ষার প্রকৃতি। সব কটা বাচ্চাও খুব রিল্যাক্স মুডে আছে। দিনের বেলা জার্নি করছি, তারপরও আমার ছোট ভাই, আমার ছেলে শম্পা মোটামুটি ঘুমিয়ে যাচ্ছে। শাম্মীর উজবেকিস্তানের বায়ার গুলসারা, উনি ফোন দিয়েছেন, ভিডিও কলে আছেন এখন আমাদের সাথে। উনিও বলছেন আমি তোমাদের সাথে বেড়াতে যেতে চাই। উনি কিছুদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে গিয়েছেন, এখন প্রায়ই ভিডিও কলে বলেন আমাদেরকে নাকি উনি খুব মিস করেন। আমরা আপনাকে অনেক মিস করি গুলসারা, ভালো থাকবেন। অনেক দিন পর চোখে পড়লো মাছ ধরার খোরা জাল। সবাই জানাবেন কার এলাকায় কী নামে এই জালটা পরিচিত। দেখে মনে হচ্ছে সবাই এক প্রহর ঘুম দিয়ে উঠে পড়লো, এখন খাওয়া দাওয়া চলছে। সম্ভবত এই পানিতেই পাটটা জাগ দেওয়া হয়েছিল। পাট জাগ দেওয়ার পরে আঁশটাকে আলাদা করার পর এই শিমটা বলে আমাদের এলাকায়, অন্য এলাকায় পাটখড়ি হিসেবে আসলে পরিচিত। এটা শুকানো হচ্ছে আর কি। অনেক দিন পর এরকম সাদা কচুরি ফুল চোখে পড়লো। ছোটোবেলায় এই ফুলটা দিয়ে অনেক খেলেছি। এগুলোই আসলে বর্ষাকালের সৌন্দর্য। শাম্মীর পোষা বিড়ালটাও এই ঝুড়ির ভিতরে বেড়াতে যাচ্ছে আমাদের সাথে। রেলওয়ে স্টেশন জংশনগুলোতে এরকম গরু ছাগল দেখি বিচরণ করে, প্রায় সময় দেখা যায়। আমরা এখন শান্তা রেলওয়ে জংশন ক্রস করছি, আর একটু পরেই বাড়িতে পৌঁছে যাব। স্টেশন থেকে এখন আমরা ভাগ হয়ে যাচ্ছি, যে যার মতো বাড়ি চলে যাব। আমি আমার শ্বশুরবাড়ি, স্বামী শ্বশুরবাড়ি, শম্পার শ্বশুরবাড়ি যেহেতু ঢাকায়, শম্পার সম্রাট যাবে আমাদের বাসায়, আমার বাবার শহরে যে বাসাটায় ওখানটায়। প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, তারপর আমরা একটু সন্ধ্যায় বাইরে যাব সাতমাথার ওদিকে। স্বামী বাবুদের নিয়ে আম্মুর সাথে দেখা করতে গিয়েছে, আমাদের বাসায় আছে, সম্রাট তো আছেই। আর আমরা চলে আসছি সাতমাথায় পুলিশ প্লাজা, এটা নতুন হয়েছে। ওরাও আসবে, ওরা আসার আগ মুহূর্তে আমরা একটু ঘুরে নিচ্ছি। সবাই একসাথে আসার কারণ অবশ্যই একটা আছে। সাতমাথার শিক কাবাব আর ভুড়ির শিক খেতে খুবই মজা, পপুলারও বটে। আর আমাদের আসলে একবার আশাই হয় খাইতে। এত মানুষ, বৃষ্টির জন্য ওরা বাড়ি থেকে বের হতে পারছে না, আর আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি। শুধু আমরা না, এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। জেলা শহরগুলোতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে বেশিক্ষণ লাগে না। বৃষ্টি একটু কমে আসলে ওরাও রওনা দিয়েছে। বৃষ্টি কমে আর তো মনে হয়
15-20 মিনিটের মধ্যে সদল বলে সবাই চলে এসেছে। মাংস হবে ভুড়ি আমার বিক্রি প্রত্যেকবার আসলেই গেদা আঙ্কেলের দোকানটায় বসা হয়, আজকে অন্য দোকানটায় বসেছি। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর এই দোকানটায় মানে 4টা শিক আর 2টা রুটি, নান রুটির মতো কিন্তু নানের মতো অত মোটা না, একটু পাতলা, এরকম 4টা শিক আর 2টা রুটি মিলে একটা করে প্যাকেজ। আর এই প্যাকেজটির মূল্য ধরা হয়েছে 80 টাকা, 10 টাকা করে রুটি আর প্রতিটা শিক 15 টাকা করে, এই মিলে 80 টাকা। তা আমরা সেই প্যাকেজে অর্ডার দিলাম পার পার্সন হিসেবে। তবে প্রতিবারই খেতে এসে দেখি একটা প্যাকেজে হয় না, আমাদের আরেকটা করে লাগে। জানি না, স্ট্রিট ফুড খেতে সবার ভালোই লাগে আমাদের। ওরা তো খাওয়ার কমপ্লিট করে ফেললো, কি অবস্থা? তোরা চাই থাকিস করে, অভিষেক পার্টিসিপেট করছে খাওয়াই। সামনে এখন মুখ থেকে মেকআপ করে ছটা করবে, চিনবে না জামাত। শম্পা পুরোটা সময় ধরে অনেক মজার মজার জোকস বলে যাচ্ছিল। বাবা তোমার ওয়েট কত মাপছো? 63 কেজি। আমারটা কই? 90 কেজি আর হয় নাকি? 95 কেজি। মাই গড, আমার কাগজটা কই, আমার কাগজটা কই, আমার হাতে দাও দাও। আরিফের হাইট কত আসছে? 1 ফিট কম, সবারই কম আসতেছে, এটা কম হয় না তো। 66 এই যে সাদে আমার 3 ইঞ্চি। 5 ফিট কত? 5 27। আমার ওজন কত আসছে? 63। কমই আছে, তুই সমানই আছে। ও তোমার আছে 66। তোমার 63? হ্যাঁ, তুমি 66 পয়েন্ট কত দেখলাম? পুলিশ প্লাজা মার্কেটটিতে আবার এসেছি, কিন্তু এখন পুরো মার্কেটই বন্ধ, 2-1টা দোকান যদিও বা খোলা আছে, আসলে বন্ধ করে দিচ্ছে। আর বৃষ্টিও প্রচুর পড়ছে বাহিরে, আর রাতও হয়ে গেছে ভালোই, 9:30-10টা আর কি বাজে। যাই হোক, সামনে বসে আমরা কিছুক্ষণ খোশ গল্প করছিলাম, আর বাবুরা তো খেলছেই।
বৃষ্টির জন্য বাসার নিচে সব কটা দোকান বন্ধ হয়ে গিয়েছে, শুধু এই মোড়ের দোকানটা খোলা আছে এখনও। দেশের সর্ববৃহৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। দৃষ্টিনন্দন এই শিক্ষা প্রতিষ্ঠানটি 20 একর জায়গার উপরে বগুড়া শহরেই অবস্থিত। টোটাল ফ্যাকাল্টি আছে 8টি: সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মাইনিং। এটা 1962 সালে স্থাপিত হয়। এখানকার শিক্ষার্থীরা প্রতি বছর খুব সুনামের সাথে ভালো রেজাল্ট করে আসছে। কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় সার্টিফিকেট প্রদান করা হয়। স্টে করছিলাম, হ্যাঁ স্টে করছি। তো আজকে হচ্ছে আমরা আমাদের বাসায় বেড়াতে আসছি। আমি বেড়াতে আসি না, এটা আসছে। আমরা সবাই ঘুরে সো আমরা খাওয়া দাওয়া শেষ, এখন একটু ছাদে যাব। লেটস গো টু দ্য আপস্টেয়ার। এখন আজান দিচ্ছে, মানে 5টা বাজে। 5টা বাজে। সো দ্যাটস অল, ব্লা 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 স্ল্যাশে। ওরা চেনে ভয় পায় না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।